জেলার নাম নিয়ে আমাকে দেও আমাকে ওকে দেয় না আসবি কখন আজকে ইম্পর্টেন্ট ভাবে পড়াচ্ছে আজকে ইম্পর্টেন্ট ভাবে পড়াচ্ছে আমি বুঝে দিতে পারবো না ভাই তো খাচ্ছ যা ওই ডালটনের আংশিক চাপ সূত্র। এখান থেকে তোমাদের 3 মার্কের একটা প্রশ্ন আসবে সৃজনশীলের প্রয়োগে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের তাপে উপস্থিত পরস্পর পরস্পর বিক্রিয়াহীন আগের ক্লাসগুলো সব কতগুলো গ্যাস মিশ্রণের তিনটা দেখতে আমি মোট চাপ প্রতিটি উপাদান গ্যাসের অপারেটিং সিস্টেম উইন্ডোজ অ্যান্ড্রয়েড দাও না আর এটা আংশিক চাপে আর সিস্টেম পাওয়া যায় না এই আমার অপারেটিং সিস্টেম বলছিল ফিরে করে দিতে লাগে না ফিরে করে পরে ফোটে যাবে আসলে ডিভাইস করা সমষ্টির সমান আরেকটা জিনিস দিতে বলি বলে পারবে আমি না এরকম জিনিস আচ্ছা দেখ মনে করো তুমি একটা আবদ্ধ পাত্র নিবা মনোযোগ দিয়ে শুনো তুমি একটা আবদ্ধ পাত্র ক্লোজ কন্টেনার তুমি নিবা যদি মনোযোগ দিয়ে একটু এই বিবৃতিটা পড়ো বিবৃতি থেকে পরীক্ষা আসতে পারে ডালটনের আংশিক চাপ সূত্রটি বিবৃত করো জ্ঞানগুলোকে আসতে পারে এই বিবৃতিটা লিখতে হবে অথবা দেখ কি বলছে প্রথম শব্দটা নির্দিষ্ট তাপমাত্রা তার মানে কি স্থির বলতো টি স্থির বুঝছো তাপমাত্রা স্থির থাকে এবারে কি বলছে নির্দিষ্ট আয়তনের পাত্র তার মানে কি
একটা আবদ্ধ পাত্র নিব, একটা ক্লোজড কন্টেইনার আমি নিব যেখানে গ্যাসের যে আয়তন বা পাত্রের আয়তন সেটা কি থাকবে স্থির। বুঝছো? তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র যখনই তুমি হচ্ছে যে কোনো ম্যাথ সলভ করবা আমাকে এই দুটো জিনিস সর্বদা কি রাখতে হবে স্থির পাত্রের এবং কি আয়তন আছে। এখন মনে করো কি বলছে পরে পাত্রে উপস্থিত পরস্পর বিক্রিয়াহীন কতগুলো গ্যাস মিশ্রণের মোট চাপ আছে। তার মানে এই পাত্রটার মধ্যে কতগুলো গ্যাস থাকে। তো আপাতত আমি দুইটা গ্যাস নিই, মাত্র দুইটা গ্যাস আছে, একটা হচ্ছে ভাই এ গ্যাস, ওকে, ধরেন হচ্ছে গ্যাস এ, একটা গ্যাস আছে, ওকে, আমরা এর নামকরণ করি। আরেকটা গ্যাস আছে কি দুইটা গ্যাস দিয়ে আমরা স্পেল করতে ইজি হবে। দেখো গ্যাস এ আছে, গ্যাস বি আছে, দুটো গ্যাস আছে। আচ্ছা এখন বলো তো, এখন এখানে এ গ্যাসের কি আছে বলো তো, এ গ্যাসের কি আছে, এ গ্যাসের কি একটা মোল সংখ্যা আছে না এখানে বলো তো, দেখো তো মনোযোগ, গ্যাস এ আছে মানে এ গ্যাসের তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বা নির্দিষ্ট পরিমাণে পাত্রে আছে, তার মানে এ গ্যাসের একটা মোল সংখ্যা আছে না, এই একটা মোল সংখ্যা আছে। এখন দেখো যদি প্রশ্নে মোল সংখ্যা সরাসরি দেওয়া থাকে তাহলে তো ভালোই, তাহলে তো কোনো সমস্যা নেই আমাদের। কিন্তু ধরো প্রশ্নে মোল সংখ্যাটা সরাসরি দেওয়া নেই, মোল সংখ্যাটা সরাসরি দেওয়া নেই, মোল সংখ্যাটা সরাসরি না দিয়ে মনে করো গ্যাসের ভর দেওয়া আছে, কি দেওয়া আছে গ্যাসের ভর। তাহলে তুমি গ্যাসের ভর দেওয়া থাকলে তুমি কিভাবে মোল সংখ্যাটা বের করবা, ধরো এ গ্যাসের ভর দেওয়া আছে, ধরো এ গ্যাসের ভর দেওয়া আছে আর এ গ্যাসের ধরো তুমি তো আণবিক ভর জানো মনে করো, তাহলে এখানে তুমি কি করবা গ্যাসের ভরকে গ্যাসের আণবিক ভর দিয়ে ভাগ দিয়ে কি বের করে ফেলবা গ্যাসের মোল সংখ্যাটা বের করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা এরপর ধরো গ্যাস বি এর ক্ষেত্রে একই রকম ধরো গ্যাস বি এর মোল সংখ্যা হলো আমরা এনবি, তাহলে বি গ্যাসের মোল সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব, বি গ্যাসের ভরকে বি গ্যাসের কি দিয়ে ভাগ দিব আণবিক ভর বা মোলার ভর দিয়ে কি ভাগ দিব, ঠিক আছে না। ভাগ ইয়াদের একটু সামারি দেন দেখি জিনিস কোনটা ডাল্টনের আংশিক চাপের সূত্র। দেখো এখানে মূল জিনিসটা হচ্ছে যে মনে করো তুমি একটা ক্লোজ কন্টেইনার নিছো, এখানে আমাদের যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে যে আমাদের এই পুরো পাত্রটার তাপমাত্রা স্থির থাকবে, যেহেতু একটা আবদ্ধ পাত্র এর জন্য পাত্রের আয়তন কি থাকবে স্থির থাকবে। এখন মনে করো এই পাত্রে দুইটা গ্যাস আছে, একটা হচ্ছে গ্যাস এ আর একটা হচ্ছে কি গ্যাস বি, এবং তুমি এখানে ধরে নিবা এই দুইটা গ্যাসের মধ্যে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে না, এইজন্য কি বলা হচ্ছে দেখো পরস্পর বিক্রিয়াহীন। যদি গ্যাসগুলোর মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তখন সেটা কিন্তু আর ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলবে না, ঠিক আছে। তাহলে গ্যাসগুলোর মধ্যে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটতে দেওয়া যাবে না। আচ্ছা এখন মনে করো এই গ্যাস এ এর মোল সংখ্যা হচ্ছে Na এবং গ্যাস বি এর মোল সংখ্যা ধরো কত Nb। এখন মোল সংখ্যা সরাসরি দেওয়া থাকতে পারে অথবা এ এবং বি গ্যাসের ভর দেওয়া থাকতে পারে, তাহলে ভর দেওয়া থাকলে আণবিক ভর দিয়ে ভাগ দিয়ে আমরা কি করব মোল সংখ্যাটা নির্ণয় করব। আচ্ছা এখন তুমি এরকম একটা সিনারিও অ্যাজিউম করো যে পাত্রের মধ্যে বি গ্যাস নাই, পাত্রের মধ্যে কি নাই বি নাই, শুধু এ আছে, শুধু এ আছে। তাহলে মনে করো পাত্রের মধ্যে বি নাই, বি গ্যাসটা নাই, শুধু এ গ্যাস আছে, তাহলে এ গ্যাসের যে অণুগুলো আছে তারা একটা পাত্রে চাপ সৃষ্টি করবে না। তাহলে যদি বি গ্যাস না থেকে পুরো পাত্র জুড়ে এ গ্যাসের অণুগুলো থাকতো তাহলে ওই এ গ্যাসের অণুগুলো যে পরিমাণ চাপ তারা পাত্রে সৃষ্টি করত তাকেই আমি বলবো এ গ্যাসের আংশিক চাপ, ঠিক আছে। আবার তুমি এরকম ভাবে অ্যাজিউম করো যে ভাইয়া পাত্রে এই গ্যাসটা নাই, পাত্রে এই গ্যাসটা নাই, পাত্রের মধ্যে শুধু বি গ্যাস আছে, তাহলে বি গ্যাসের অণুগুলা পাত্রের মধ্যে যে চাপ সৃষ্টি করবে তাকে আমরা কি বলবো বি গ্যাসের কি চাপ আংশিক চাপ। এখন ব্যাপারটা লক্ষ্য করো এ এবং বি দুইটা গ্যাসের অণুর আকার কিন্তু একই রকম না, প্রত্যেকটা গ্যাসের অণুর আকার কি বলো ভিন্ন ভিন্ন, সাইজ ডিফারেন্ট। তো সাইজ ডিফারেন্ট হলে ওই অণুগুলোর মধ্যবর্তী যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে সেটাও ডিফারেন্ট, ঠিক আছে। এখন এই
ডিফারেন্ট হওয়ার কারণে এই গ্যাসের অণুগুলো কি পাত্রের দেয়ালের গায়ে কি একই পরিমাণ বল দিবে? অবশ্যই না। এই গ্যাসের অণু কত একটু কম বল দিতে পারে, বি গ্যাসের অণুগুলো একটু কি বেশি বল দিতে পারে। তাহলে উভয় গ্যাসের অণুর আকার ভিন্ন হওয়ার কারণে উভয় গ্যাসের অণুগুলো কিন্তু পাত্রের দেয়ালে একই পরিমাণ চাপ কি করবে না, সৃষ্টি করবে না। তাহলে এ গ্যাস একটা ডিফারেন্ট প্রেসার ক্রিয়েট করবে, আবার বি গ্যাস আরেকটা ডিফারেন্ট প্রেসার কি ক্রিয়েট করবে। এখন আমি ধরে নিই যে ভাইয়া যে পি এ আমি বললাম যে পি এ কে বললাম এ গ্যাসের আংশিক চাপ, এ গ্যাসের আংশিক চাপ, এ গ্যাসের আংশিক চাপ। এরপর আমি বললাম যে পি বি হচ্ছে বি গ্যাসের আংশিক চাপ। ঠিক আছে, তাহলে আংশিক চাপ কখন মেজার করব আমরা? যখন বি থাকবে না, শুধু এ থাকবে, তখন মেজার করলে এ এরটা পাবো। আবার কি এ থাকবে না, শুধু বি থাকবে, তখন আমরা মেজার করলে বি এরটা পাবো। এখন তো ভাই আমাদের দুইজনই আছে, ঠিক আছে না? গ্যাস এও আছে, গ্যাস কি বিও আছে। তার মানে যদি এখন আমি পাত্রের টোটাল প্রেসার মেজার করি, যে পাত্রের মোট চাপ পি, পাত্রের মোট চাপ পি, পাত্রের মোট চাপ হচ্ছে পি, ঠিক আছে? এই পাত্রের মোট যে চাপটা, এটা হবে প্রতিটা গ্যাসের আংশিক চাপের কি সমষ্টি সম। এইটাই হচ্ছে বেসিক্যালি তোমার ডাল্টনের কি আংশিক চাপ সূত্র। অর্থাৎ পাত্রের যে টোটাল প্রেসার, সেখানে এ গ্যাসের কিছুটা কন্ট্রিবিউশন থাকবে, আবার বি গ্যাসের কিছুটা কন্ট্রিবিউশন থাকবে। লেটস সে আমি একটা অ্যাজিউম করি যে ভাই পাত্রের মোট চাপ লেটস সে হচ্ছে যে ভাই 10 atm, পুরো সিস্টেমটার প্রেসার ধরো ভাই 10 atm, 10 atm, 10 atm। তাহলে ধরো এই 10 atm এখন দুই ভাগে ভাগ হয়ে যাবে না? এ ধরো 3 atm চাপ সৃষ্টি করতেছে পাত্রে, তাহলে বি কত সৃষ্টি করবে বলো? 7, ঠিক আছে না? বুঝতে পারছো? ওকে, দুইটা মিলে কত হওয়া লাগবে? 10 হওয়া লাগবে। 10 হবে, সিম্পল হিসাব। আর চাপ তো স্কেলার হিসেবে নরম যোগ হবে, এটা পুরো ভেক্টর যোগ করে ব্যাপার স্যাপার আসবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? খুবই সিম্পল। আচ্ছা, এখন চলো আমরা বেসিক্যালি কিভাবে আংশিক চাপ নির্ণয় করব, এটা হচ্ছে আমরা এখন শিখব। এন কেন লাগবে স্যার? কোনটা? এন এ এন বি। কারণ অনেক সময় আমাদের যখন আমরা চাপগুলো মেজার করব, আমরা তো জাস্ট তোমাকে এখন আমি তোমাকে কি স্টেটমেন্টটা ব্যাখ্যাটা দিছি, এখন এক্সামে তো আসবে ম্যাথ, ঠিক আছে না? তখন তোমাকে তো এই চাপগুলো আগে বের করা লাগবে, দেন এগুলোকে যোগ করে কি পাবে মোট চাপটা বের করা লাগবে, ঠিক আছে না? তো এখন আমরা আস্তে আস্তে ডালটনের আংশিক গাণিতিক প্রশ্নটা একটু ঢুকি। চাপের সাথে কি ভাই মোট এন এর সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক আছে। আচ্ছা দেখো, তো আমি এই জিনিসটা আবার আঁকি। ওকে, তাহলে এই হলো আমাদের কন্টেইনার। এবার এখানে দুইটা গ্যাস আছে, গ্যাস এ, গ্যাস বি। কি কি স্থির বলে? টি স্থির, দেখো টি স্থির, বি স্থির, টি স্থির, বি স্থির। বি স্থির অলওয়েজ। ডালটনের আংশিক সূত্রের ম্যাথগুলোতে আয়তন এবং তাপমাত্রা শিখছে। এখন দেখো গ্যাস এ এর মোল সংখ্যা ধরলাম হচ্ছে Na, গ্যাস বি এর মোল সংখ্যা ধরলাম কত? Na। আচ্ছা, এখন লক্ষ্য করো, এখন দেখো আমরা লিখি এভাবে এ গ্যাসের ক্ষেত্রে, এ গ্যাসের দেখো আমরা এখন কি করব, প্রত্যেকটা গ্যাসের জন্য আমরা এখন আমাদের যে আদর্শ গ্যাস সমীকরণটা আছে সেটা এখন আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের আদর্শ গ্যাস সমীকরণটা কি ছিল? পিভি সমান ঠিক আছে, এটা এখন আমরা অ্যাপ্লাই করব প্রত্যেকটা গ্যাস। হ্যাঁ, ইলেকট্রন মিলার আছে না? রাইট আছে।
আচ্ছা এখন দেখো cos 2 pi c না দেখ cos 2 pi c তাহলে আমরা a গ্যাসের জন্য অ্যাপ্লাই করব না দেখো p কি তাহলে আমরা বলি p হচ্ছে a গ্যাসের আংশিক চাপ লক্ষ্য করো এটাকে আমরা বললাম pa a গ্যাসের আংশিক চাপ pa ইনটু v n কি হবে a গ্যাসের মোল সংখ্যা na আর t ঠিক আছে না আর তাহলে এই যে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম তাহলে আমরা এই ইকুয়েশনটাকে নাম দিই এটাকে নাম দিই আমরা এটাকে নাম দিলাম এটা হচ্ছে আমাদের এক নম্বর ইকুয়েশন এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন এবার আসো b গ্যাসের ক্ষেত্রে b গ্যাসের ক্ষেত্রে b গ্যাসের তাহলে b গ্যাসের ক্ষেত্রে কি হবে b গ্যাসের আংশিক চাপ pb ঠিক আছে না b গ্যাসের আংশিক চাপ pb ইনটু পাত্রের আয়তন এটা তো চেঞ্জ হচ্ছে না তাহলে হবে b গ্যাসের মোল সংখ্যা nb আর t এটাকে আমরা দিলাম 2 নম্বর ইকুয়েশন আমি আবার বলছি মোল সংখ্যা সরাসরি দেওয়া থাকলে তো ভালো কিন্তু মোল সংখ্যা যদি সরাসরি না দিয়ে গ্যাসের ভর দেওয়া থাকে তাহলে কি করবা আণবিক ভর দিয়ে গ্যাসের ভরকে আণবিক ভর দিয়ে ভাগ দিয়ে কি মোল সংখ্যাগুলো বের করে নিবা এবার আসো পুরো পাত্রের ক্ষেত্রে এবার হচ্ছে পাত্রের ক্ষেত্রে পুরো পাত্রের ক্ষেত্রে পুরো পাত্রের ক্ষেত্রে পুরো পাত্রের ক্ষেত্রে আচ্ছা আপনি বলো তো একটা ইন্ডিভিজুয়াল গ্যাসের চাপ যদি ইন্ডিভিজুয়াল গ্যাসের মোল সংখ্যার উপরে নির্ভর করে বুঝলো আয়তন তাপমাত্রা নিয়ে আমাদের কোনো টেনশন নেই তো কনস্ট্যান্ট সবসময় স্থির থাকবে একটা ইন্ডিভিজুয়াল গ্যাসের চাপ একটা ইন্ডিভিজুয়াল গ্যাসের মোল সংখ্যার উপরে নির্ভরশীল যেমন a গ্যাসের চাপ কি a গ্যাসের মোল সংখ্যার উপর নির্ভরশীল b গ্যাসের চাপ কি b গ্যাসের মোল সংখ্যার উপর নির্ভরশীল তাহলে আমি যদি পুরো পাত্রের টোটাল প্রেসার মেজার করি p মনে করো ইনটু পাত্রের আয়তন v পাত্রের টোটাল প্রেসার কি পাত্রের টোটাল মোল সংখ্যার উপর নির্ভর করবে না তাহলে কি হবে এটা na প্লাস nb ঠিক আছে ইনটু r এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দেব 8 দিনের আগে তো এটা সেমই থাকবে এটা 3 নম্বর সমীকরণ p এর জায়গায় p a প্লাস pb লাগা না p এর জায়গায় p a প্লাস pb p এর জায়গায় p প্লাস pb অবশ্যই লিখে যাবে এখন আমাদের লেখার প্রয়োজন নাই এখন এটা আমাদের এখন লেখার প্রয়োজন নেই আচ্ছা t e সেমি থাকবে অবশ্যই তাপমাত্রা এবং আয়তন স্থির এটা আমরা প্রথমে বলে দিয়েছি আচ্ছা এখন ব্যাপারটা বুঝো তাহলে লক্ষ্য করো তুমি অঙ্কগুলো দুইভাবে করতে পারো ধরো তোমাকে কোনো একটা ম্যাথে পাত্রের মোট চাপ বের করতে বলছে মনে করো পাত্রের মোট চাপ বের করতে বলছে তাহলে তুমি কি করতে পারো প্রথম সমীকরণ থেকে কি বের করতে পারো a গ্যাসের আংশিক চাপ বের করতে পারবা দ্বিতীয় সমীকরণ থেকে কি বের করতে পারবা b গ্যাসের আংশিক চাপ বের করতে পারবা দেন ওই দুইটা আংশিক চাপ যোগ করে দিলে কি চলে আসবে পাত্রের মোট চাপ চলে আসবে পাত্রের মোট চাপ চলে আসবে অথবা তুমি চাইলে এত ঝামেলা না করে এই একটা লাইন দিয়ে কি তুমি চাইলে পাত্রের মোট চাপ বের করে ফেলতে পারো এটা মজার ব্যাপার দেখো তুমি যদি 1 এবং 2 নং সমীকরণ যোগ দাও এই সমীকরণে চলে আসবে তুমি যদি 1 এবং 2 নং সমীকরণ যোগ করে এই সমীকরণে চলে আসবে এবং বাম পাশে কি থাকবে b কমন pa প্লাস pb থাকবে বাম পাশে দুটো সমীকরণ কি করি আমি যোগ করি দুটো ইকুয়েশন আমি অ্যাড করি লেফট সাইডে কি বিটা কমন না আর কি থাকবে pa প্লাস pb ওখানে বদলে আমরা কি লিখছিলাম p এই দেখো p আর দেখো রাইট সাইডে দেখো rt কমন rt কমন rt কমন দিলাম এখানে কি থাকবে na প্লাস nb ঠিক আছে আচ্ছা এখন আমাদের অ্যাকচুয়াল কাজটা শুরু করব এখন আমরা কি করব এখন দেখো ঠিক আছে তাহলে এই দুটো অংশ দিয়ে তোমার পরীক্ষায় একটা ম্যাথ আসতে পারে দেখবা যে প্রশ্নে দুইটা গ্যাস দেওয়া আছে দুইটা গ্যাসের ভর দেওয়া আছে দেখবে যে পাত্রের আয়তন দেওয়া থাকবে
পাত্রের তাপমাত্রা দেওয়া থাকবে, বলবে যে পাত্রের মোট চাপ বের করবে, কিন্তু এই ইকুয়েশনটা দিয়ে জাস্ট এক লাইনে তুমি কি পাত্রের মোট চাপ বের করে ফেলতে পারবে, ঠিক আছে। এখন লক্ষ্য করো আমরা কি করব, এখন আমরা এই 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে ভাগ দিব, বুঝি করো 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে ভাগ দিব, এরপরে আমরা 2 নম্বর সমীকরণকে 3 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দিব। পরের পেজে আসো, এবার আমরা 1 নম্বর সমীকরণকে দেখো 3 নম্বর দিয়ে ভাগ দিব। দেখো ভাগ দিলে কি দাঁড়ায়, দেখো ভাগ দিলে কি দাঁড়ায়, দেখো ভাগ দিলে কি দাঁড়ায়, 1 নম্বর সমীকরণকে 3 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দিলে কি দাঁড়ায়, ই কাটা যায় আর ডি কাটা যায়, বি বাম পাশে দেখো বি বি কাটবে কি থাকবে, পি এ বাই পি, লিখো পি এ বাই পি থাকবে সমান, বাম পাশে কি অবস্থা, 3 ভাগ 1 দিলে 1 ভাগ 3 না দিয়ে 3 ভাগ 1 দিলে না পাবো, না না আমরা 1 ভাগ 3 দিব, আমরা একটা জিনিস আমরা একটা সূত্র বের করতে যাচ্ছি এখানে। এরপর দেখো, এরপর আমরা রাইট হ্যান্ড সাইড যদি লিখি তাহলে আরটি আরটি কি যাবে, আরটি আরটি কাটা, দেখো আরটি আরটি কাটা, বাম পাশে ভাগ দিলে আরটি আরটি কাটা কি থাকবে, উপরে থাকবে এন এ, নিচে কি থাকবে এন এ প্লাস এন বি, লেখা থাকবে উপরে থাকবে এন এ, এইবার আসো, এবার দেখো ভালো যে এই রাইট হ্যান্ড সাইড লজিক দেখো, উপরে কি আছে বলো তো, উপরে আছে এ গ্যাসের মোল সংখ্যা, এ গ্যাসের কি মোল সংখ্যা, আর নিচে কি আছে পাত্রের মোল সংখ্যা, চলো আমরা এটা পড়ছি না, নিজ নিজ মোল সংখ্যাকে আর নিজের মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, মোল ভগ্নাংশ পাওয়া যায় না, মনে আছে মোল ভগ্নাংশ পাওয়া যায়, আমরা কেপিসি এর কোনো সময় পড়াইছিলাম, নিজের মোল সংখ্যাকে বুঝো তো, নিজের মোল সংখ্যাকে পাত্রের মোট মোল সংখ্যা দিয়ে ভাগ দিলে কি পাওয়া যাবে, মোল ভগ্নাংশ পাওয়া যাবে, কার এ গ্যাসের, কার এ গ্যাসের, এবং মোল ভগ্নাংশকে বড় হাতের এক্স দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এ গ্যাসের মোল ভগ্নাংশ। তাহলে বলো তো পরের লাইনে কি লেখা যাবে, পি এ, বলো তো পি এ সমান কি লেখা যাবে, বলো তো এক্স এ ইনটু কি লেখা যাবে, বলো তো পি লেখা যাবে, এখান থেকে আমরা একটা এক্সপ্রেশন পাইলাম, কি পাইলাম, এ গ্যাসের আংশিক চাপ হবে, এ গ্যাসের আংশিক চাপ হবে এ গ্যাসের মোল ভগ্নাংশ ইনটু কি পাত্রের কি চাপ, মোট চাপ, পাত্রের চাপ। এবার তুমি একই কাজ করবা 2 নম্বর সমীকরণকে, এবার তুমি 3 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করবে, ভাগ দিলে কি হবে বলো, উপরে কি থাকবে, এবার উপরে থাকবে পি বি, নিচে থাকবে কি বলো পি, আর ডান পাশে উপরে এবার কি থাকবে এন বি থাকবে, আর নিচে কি থাকবে এন এ প্লাস এন বি থাকবে, এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের এক্স বি, এক্স বি মানে কি বি গ্যাসের মোল ভগ্নাংশ, বি গ্যাসের কি মোল ভগ্নাংশ, ঠিক আছে। লক্ষ্য করো, তাহলে পরের লাইনে আমরা লিখতে পারবো, দেখো লিখতে পারবো পি বি সমান কি এক্স বি, ঠিক আছে। তাহলে বলো তো আমরা এখান থেকে একটা এক্সপ্রেশন পাইলাম কি, এক্সপ্রেশন কি পাইলাম, আংশিক চাপ, এই আংশিক চাপ সমান কি বলো, মোল ভগ্নাংশ ইনটু কি মোট চাপ,
এই এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আংশিক চাপ সমান কি মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। কেন? হ্যাঁ 3-4 মিনিট তুমি লিখে তুমি ফর্মুলা খেলা, আমরা ফর্মুলাতে এক্সপার্ট হতে হবে। এখনো ফার্স্ট পেপার কেন? চলো এটা আমাদের হয়ে গেল। দুঃখ পাওয়ার তাহলে ক্লিয়ার? এগুলো থিওরি আমাদের ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের ম্যাথ করার জন্য এগুলো থিওরি জানা হবে। এইবার আমরা যেটা করব এবার চলো এবার আমরা আরেকটা কনসেপ্ট করব, সেটা হচ্ছে এখান থেকে যেটা বেশি কোশ্চেন আসে হচ্ছে কারেক্টেড ভেসেল। কানেক্টেড ভেসেল কনসেপ্ট তুমি বলো কানেক্টেড ভেসেল কনসেপ্ট। আচ্ছা মনে করো দুইটা এরকম হচ্ছে যে তোমার ভেসেল আছে, এটা একটা ভেসেল, ওকে, আরেকটা ভেসেল আছে সিমিলার ডিফারেন্স শেপ, ডিফারেন্ট ভলিউম হলে কোনো সমস্যা নেই। দুইটা ভেসেল আছে, এই দুইটা ভেসেলকে তুমি কি করছো, এরকম একটা সূক্ষ্ম একটা সরু নল দিয়ে তুমি কি করে দিছো, কানেক্ট করে দিছো, ঠিক আছে? তবে এই নলটার যে আয়তন এটাকে আমরা উপেক্ষা করব, বুঝছি? এটাকে নগণ্য ধরব, ঠিক আছে? এই নলটা ভাই কেন দিলাম? মনে করো তুমি একটা স্টপ কোড লাগাইছো এই জায়গায়, তুমি কি করছো এই জায়গায় ভাই একটা স্টপ কোড লাগাইছো, স্টপ কোড দেখছো? এটা কি লাগানো আছে? একটা স্টপ কোড, ওকে? একটা অনলাইন ক্লাস হবে না আপনারা বুঝতেছেন এই স্টপ কোন আর কি জিনিস বুঝতেছেন এটা। আচ্ছা তুমি এটা একটা এভাবে চিন্তা করো, এটা সুইচের মতো। সুইচের মতো মানে কি, যদি আমি স্টপ কোডটা খুলে দেই তখন কি হবে, পানি কল কিছু এই পাত্র থেকে গ্যাস সেখানে যেতে পারবে, আবার এই পাত্র থেকে গ্যাস সেখানে আসতে পারবে। ও গ্যাস ভাগ ওকে গ্যাস ভালভ বলতে আমরা তো চুলা চালাই সেটা নাকি? না এরকম না। আচ্ছা এত কমপ্লেক্স চিন্তা করার দরকার নেই। চুলা তুমি সিম্পল চিন্তা করো ভাই, যদি স্টপ কোডটা ওপেন করে দিই তখন কি হবে, এই দুইটা পাত্রের গ্যাস পরস্পরের সাথে মিশে যাবে। ও এটা পানি কল না অনেক দূরে পানি আসে। আরে ভাই তুই এটা স্টপ করলে কি করতেছ? তোমাকে তো সিম্পল জিনিস হচ্ছে যে মনে করো এই মুহূর্তে স্টপ কোডটা বন্ধ, স্টপ কম এটা ক্লোজড। যদি এটা ক্লোজ থাকে তাহলে কি হবে, এই পাত্রের গ্যাস এখানেই আছে, এই পাত্রের গ্যাস এখানেই আছে, কোথাও তো যাওয়ার জায়গা নেই। এখন যদি স্টপ কোডটা খুলে দিই কি হবে, এই নলের মাধ্যমে এক পাত্রের গ্যাস আরেক পাত্রে কি যাওয়া আসা শুরু করবে, ঠিক আছে? শুরু করবে। আচ্ছা এখন মনে করো এখানে মনে করো এখানে একটা গ্যাস আছে, মনে করো এখানে আছে ভাই গ্যাস এ, একটা গ্যাস আছে এ, এখানে ভাই একটা গ্যাস আছে বি। আচ্ছা ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা তাপমাত্রাটাকে ইনিশিয়ালি স্থির ধরব, যেমন টিটা স্থির, টেম্পারেচারটা স্থির, টি হচ্ছে স্থির। কি হইছে? আচ্ছা
আমরা বলছি স্টপ কোক খোলার আগে। স্টপ কোক খোলার আগে অবশ্যই এই পাত্রে যে ভাইয়া যে গ্যাসটা আছে তার একটা প্রেসার থাকবে, একটা চাপ থাকবে। তাহলে ধরো স্টপ কোক খোলার আগে এই প্রথম পাত্রটাতে গ্যাসের চাপ আমরা ধরলাম কত, P1 V1। আচ্ছা, এবার দেখো স্টপ কোক খোলার আগে, স্টপ কোক খোলার আগে, স্টপ কোক খোলার আগে গ্যাস দিয়ে চাপ ধরলাম ধরে আমরা কত, P2। P2 ধরলাম, ওকে। আবার বলতো এই যে পাত্রটা, এই যে ভেসেল দেখেন আয়তন ধরলাম আমরা V1, ঠিক আছে। আর এই যে ভেসেলটা এটা রাখলাম ধরলাম কত, এটা স্টপ কোক খোলার আগের অবস্থা। বলে কি স্টপ কোক খোলার আগের অবস্থা। পরীক্ষা কি কোশ্চেন আসবে, পরীক্ষা কি কোশ্চেন আসবে, পরীক্ষা কোশ্চেন আসবে এরকম বুঝে। কোশ্চেনটা পরীক্ষা কি আসবে, পরীক্ষা আসবে স্টপ কোক খুলে দিলে, স্টপ কোক খুলে দিলে, খুলে দিলে মিশ্রিত গ্যাসের চাপ কত হবে? স্টপ কোক খুলে দিলে মিশ্রিত গ্যাসের চাপ কত হবে? ঠিক আছে, চলো আচ্ছা, এখন চলো আমরা পুরো জিনিসটাকে একটু সুন্দরভাবে অ্যানালাইসিস করি। তো আমরা দেখো দেখো ভালো করে, তাইলে আমরা একটা কাজ করি। আমরা স্টপ কোক খোলার আগে এবং স্টপ কোক খোলার পরের অবস্থাগুলো একটু চিন্তা করি। আমরা দেখো একটা সিনারিও আমরা চিন্তা করি ভাই, স্টপ কোক খোলার আগে। দেখো লিখো স্টপ কোক খোলার আগে, স্টপ কোক খোলার আগে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্টপ কোক খোলার পরে। স্টপ কোক খোলার পরে এখানে আমরা বের নিলাম চাপ। দেখো এখানে নিলাম চাপ, এখানে আমরা আয়তন, এখানে আমরা নিলাম চাপ, এখানে আমরা নিলাম আয়তন। চাপ আয়তন আচ্ছা, স্কেল এবার এখানে আমরা নিব ধরো গ্যাস এ। প্রথমে আমরা নিব, দেখো এখানে আমরা আরেকটা চিন্তা করতে পারি। এখানে কি খুঁজো, স্কেল যে হাত দেন স্কেল স্মার্ট স্কেল, স্মার্ট খাবার আছে। দেখো প্রথমে আমরা বাম পাশে নিলাম গ্যাস এ। দেখো গ্যাস এ, এটা হচ্ছে আমাদের গ্যাস এ এর ডাটা, এটা হচ্ছে আমাদের গ্যাস বি এর ডাটা। ঠিক আছে, উপরের সারিটা আমাদের কি গ্যাস এ এর ডাটা নিব, আর নিচের সারিটা আমাদের কি গ্যাস বি এর ডাটা। আচ্ছা, এখন লক্ষ্য করো, বলো তো স্টপ কোক খোলার আগে গ্যাস এ এর চাপ কত ছিল? P1। স্টপ কোক খোলার আগে গ্যাস এ এর আয়তন কত ছিল? V1, ঠিক আছে না? স্টপ কোক খোলার আগে গ্যাস বি এর চাপ কত ছিল? P2। গ্যাস বি এর আয়তন কত ছিল?
গ্যাস পরস্পরের সাথে মিশে যাবে না, মানে এখানকার গ্যাস এখানে চলে যাবে, এখানকার গ্যাস এখানে। ব্যাপারটা দেখ, তখন যে বিষয়টা বলবে সেটা হচ্ছে এই যে গ্যাস এর অণু এই পাত্রের মধ্যেও থাকবে, আবার কি এই পাত্রের মধ্যেও থাকবে, যদি মিশে গেছে এখন গ্যাসগুলো। আবার গ্যাস বি এর যে অণুগুলো ওগুলো এই পাত্রেও থাকবে, এই পাত্রেও থাকবে, আবার কি এই পাত্রেও থাকবে। তাহলে এ গ্যাস পুরো দুইটা পাত্র জুড়েই থাকবে, আবার বি গ্যাসও কি পুরো দুইটা পাত্র জুড়েই থাকবে। তাইলে বলো তো স্টপ কোক খোলার পর এ গ্যাসের আয়তন কত হওয়া উচিত? দুইটা আয়তনের যোগফল না, v1 + v2। সিমিলারলি বি গ্যাসের ক্ষেত্রেও সেম জিনিসটাই হবে, টোটাল আয়তন কত হবে? v1 + v2। এখানে আমরা লক্ষ্য করব যে ভাইয়া আগে আয়তন ছিল v1 v2, চাপ ছিল p1 p2, ভালো কথা, বাট এখন তো আয়তন বেড়ে গেছে, এখন তো কি দুইটা গ্যাসের আয়তন দেখো বাড়ছে না? আয়তন চেঞ্জ হয়েছে কিনা? আয়তন তো চেঞ্জ হয়েছে। তো ভাই আয়তন তো যদি চেঞ্জ হয় তাহলে তো প্রেসারও চেঞ্জ হবে। প্রেসার চেঞ্জ হবে কিনা বলো? অফ কোর্স প্রেসার চেঞ্জ হবে। তাহলে প্রেসার আর P1 থাকবে না, প্রেসারটা কি নতুন একটা প্রেসার আসবে। ধরলাম ওই নতুন প্রেসারটা হচ্ছে PA, ঠিক আছে না? এই যে স্টপ কোক খোলার পর নতুন চাপ PA, ঠিক আছে না? PA। আর স্টপ কোক খোলার পর বি গ্যাসের নতুন চাপ ধরলাম কত? PB, ঠিক আছে? এই সুন্দর করে আমরা এই একটা চার্টের মধ্যে জিনিসগুলো সাজাই ফেলবো, যেন বুঝতে খুব সুবিধা হচ্ছে। ওকে, এখানে ব্যাপার বলো তো আমাদের কি স্থির? চাপ স্থির, না না চাপ তাপমাত্রা স্থির। এই যে দেখো তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির। বলো তো তাপমাত্রা স্থির থাকলে কার সূত্র অ্যাপ্লাই হবে? বয়েলের সূত্র। সমষ্ণ চাপ। বয়েলের সূত্র অ্যাপ্লাই হবে। আমাদের থেকে ফুটানো সূত্র। চলো এবার আমরা এখন বয়েলের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে কি সমস্যা তাপমাত্রা সমান। এই কারণে যদি তাহলে গ্যাস এর ক্ষেত্রে এর কারণে দিলাম গ্যাস না এর এটা নাম সমষ্ণ সূত্র। গাড়ি তো এটা নষ্ট করতে দেওয়ার পরে তাপ পেতে কারণে গ্যাস চেঞ্জ করছে। দেখো গ্যাস এর ক্ষেত্রে, দেখো গ্যাস এর ক্ষেত্রে তাহলে বলতো বয়েলের সূত্র কি? P1 V1 সমান কি P2 V2। V2 মানে কি বলা হচ্ছে স্টপ কোক খোলার আগের চাপ আয়তনের গুণফল হবে স্টপ কোক খোলার পরের চাপ এবং আয়তনের কি গুণফলের সমান। লিখতে পারবা P1 V1 সমান এখানে কি লেখা যাবে PA ইনটু কি V1 প্লাস V2 লেখা যাবে এটা যাবে। এবার এখানে যদি PA টা বের করো, PA টা কি হবে? PA টা হবে P1 V1 ভাগ কত? V1 প্লাস V2। ওকে, আচ্ছা এবার আসো গ্যাস বি এর ক্ষেত্রে। গ্যাস বি এর ক্ষেত্রে কি হবে বলো? স্টপ কোক খোলার আগে চাপ এবং আয়তন গুণফল কত? P2 ইনটু কি V2। স্টপ কোক খোলার আগে চাপ এবং আয়তন গুণফল কত? P2 ইনটু V2। P2 ইনটু V2। দেখো আমাদের এই এত বড় প্রতিবেদন তোমার লাগবে না, জাস্ট তোমাকে একটা ফাইনাল সূত্রটাতে আমরা পৌঁছাবো, হিসাব নিকাশ করার পর ওইটাই তোমার মুখস্থ রাখতে হবে। P2 V2 সমান স্টপ কোক খোলার পরে বি গ্যাসের চাপ হচ্ছে PB, আয়তন কত? P1 প্লাস V2। আচ্ছা এখান থেকে PB টা বের করো, PB টা বের করো। এটা কি হবে? P2 V2 ভাগ হচ্ছে V1 প্লাস V2, ঠিক আছে? এই হলো। এখন দেখো ডাল্টনের আংশিক চাপ সূত্র আমাদের কি বলে? ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুযায়ী আংশিক চাপ
অনুযায়ী বুঝি তো চোখ বাবা সারা অনুযায়ী অনুযায়ী কি দেখো অনুযায়ী পাত্রের মোট চাপ দেখো পারবে তুমি বলতে পারো মিশ্রিত গ্যাসের চাপ মিশ্রিত গ্যাসের চাপ ঠিক আছে পি এই দেখো তাহলে ডাল্টনের আংশিক একক অনুযায়ী মিশ্রিত গ্যাসের চাপ পি এটা কি হবে এ এবং বি এর আংশিক চাপের সমষ্টি সমান না বলতো ঠিক আছে কিনা ঠিক আছে ভাইয়া এই এটা তো আমরা কি এ গ্যাসের জন্য কি ইন্ডিভিজুয়াল প্রেসার বের করলাম স্টপ কোক খোলার পরে আবার বি গ্যাসের জন্য কি ইন্ডিভিজুয়াল প্রেসার বের করলাম স্টপ কোক খোলার পরে তাহলে এই দুটো প্রেসার যদি আমরা এখন যোগ করে দিলে কি পেয়ে যাব স্টপ কোক খোলার পরে মিশ্রিত গ্যাসের চাপ পেয়ে যাব এখন দেখো আমরা কি করব এখন এই পি এর জায়গায় কি লিখব পি এর জায়গায় কি লিখব p1 v1 ভাগ হচ্ছে v1 v2 আর pb এর জায়গায় কি লিখব p2 v2 ভাগ হচ্ছে v1 v2 ঠিক আছে এবার দেখো এবারে দেখো কমন নেই v1 v2 কমন যাবে লসাগু করো আর কি এখানে কি আসবে p1 v1 p2 v2 ঠিক আছে এবার এই v1 v2 কে বাম পাশে গুণ করো p v1 v2 সমান কি হবে p1 v1 p2 v2 এক কাজ করো তুমি এবার এখানে এই v1 v2 এর জায়গায় লিখো বড় একটা v লিখো ঠিক আছে একটা v লিখো p1 v1 এই সূত্রটাই মুখস্থ রাখলে হয়ে যাবে তোমার এত প্রতিপাদন তোমার দরকার নেই এইটাই তোমার মুখস্থ রাখতে হবে এটাই সেই সূত্র এটা দিয়ে আমরা ম্যাথ সলভ করব ঠিক আছে বুঝছো পাঁচটা এটা দিয়ে তুই ডিস্ট্রিক্ট ম্যাথ করব কি সূত্রটা pb সমান p1 v1 p2 v2 দেখো যদি এখানে আমি দুইটা পাত্রের বদলে তিনটা পাত্র যুক্ত করতাম যদি প্লাস p3 v3 যদি চারটা পাত্র যোগ করতাম তাহলে কিন্তু প্লাস p4 এভাবে অ্যাড হতো তবে পরীক্ষায় দুইটার বেশি আসবে না এটা প্রতিপাদন লাগবে না কোনো প্রতিপাদন দরকার নেই বুঝছো জিনিসটা বুঝছি ভাইয়া। কোনটা কি এটা তোমাকে বুঝতে হবে এটা পিটা কি বলো এটা চাপ মোট চাপ এটা হচ্ছে মিশ্রিত গ্যাসের চাপ ভিটা কি দুইটা পাত্রের আয়তনের যোগফল যোগফল দুইটা পাত্রের আয়তনের যোগফল আর p1 জন হচ্ছে স্টপ কোক খোলার আগের চাপ এবং আয়তন বুঝছো কি না স্টপ কোক খোলার আগের চাপ মোট কথা হচ্ছে সমীকরণের লেফট হ্যান্ড সাইডে হচ্ছে স্টপ কোক খোলার পরের অবস্থাটা বোঝানো হচ্ছে আর সমীকরণের ডান পাশে কি স্টপ কোক খোলার আগের অবস্থাটা বোঝানো হচ্ছে মানে আচ্ছা ওকে তাহলে এগুলো তিনগুলো তো আজকে আমাদের থাক আমাদের এই টার্মিনাল আংশিক একটু শেষ এই টপিক আমাদের কমপ্লিট আগামী ক্লাসে আমরা করব ব্যাপন ওকে গ্রামের ব্যাপন সূত্র করব বা গ্যাসের ব্যাপন নিয়ে পড়া শুরু করব তাহলে সবগুলা থিওরি একটু আগে পড়াই নিচ্ছি সবগুলা থিওরি পড়ায় তারপরে হচ্ছে কি একসাথে আমরা টাইপ ওয়াইজ ম্যাথ সলভ করব নাহলে দেখা যাচ্ছে যে একটা থিওরি পড়াতে পড়াবো ওই থিওরিটা ম্যাথ পড়াইতে হবে গাইড সাইড হচ্ছে 25 সালে 25 কি 27 ও নিউ